মুসলমানদের ঈমানের পাওয়ার যদি থাকতো, হুঙ্কার যদি থাকতো, তাহলে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস অনেক আগেই বিজয় লাভ করতো। কথা বলেন ঠিক কিনা? আজও পর্যন্ত ইহুদিরা মুসলমানদের উপরে নির্যাতন চালাচ্ছে, পারমাণবিক বোমা, বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র, রকেট লঞ্চার মেরে মুসলমান শিশুদেরকে, নারীদেরকে হত্যা করে চলেছে। কিন্তু মুসলমানদের ঈমানের শক্তি যদি থাকতো, আফগানিস্তানের তালেবানদের হাতে যেভাবে আমেরিকা মার খেয়েছে, রাশিয়া মার খেয়েছে, ফিলিস্তিনের মুসলমানদের কাছে, গোটা পৃথিবীর মুসলমানদের কাছে ইহুদিরা ধ্বংস হইতো, ইহুদিরা পরাজিত হতো। কথা বলেন ঠিক কিনা? জন্য ঈমানের পাওয়ার দরকার আছে না নাই? বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ধ্বনি ছাড়ো তুমি ধরায় আরেকবার। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয়েতে কাঁপিত কাফের ও বেঈমান। ঠিক কিনা? সাররে সেই হুঙ্কার, খালিদের হুঙ্কার, সাররে সেই হুঙ্কার, আলীর ওই হুঙ্কার, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আরবিতে ওয়াহিদ মানে এক, ইংরেজিতে ওয়ান মানে এক, বাংলায় এক মানে এক। ইংরেজিতে এ বলে বীর অপশন থাকে, বাংলায় ক বললে খর অপশন থাকে, আরবিতে আলিফ বললে বার অপশন থাকে, আরবিতে ওয়াহিদ বললে সানির অপশন থাকে। কিন্তু আরবিতে এমন একটা শব্দ আছে আহাদ, এই আহাদ শব্দ বললে আর কোনো অপশন থাকে না। আল্লাহু আকবার বলি। আহাদ শব্দের অর্থ হলো অদ্বিতীয়, যার কোনো শরীক নাই। মুসলমান ভাইরা আমার, যিনি আহাদ তিনি হলেন আল্লাহ। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন লফজে আল্লাহ তাআলাকে এত সুন্দর ভাবে তিনি সুসংগঠিত করে দিয়েছেন। আবার আল্লাহ তাআলাকে অনেকে ভগবান বলে, আবার আল্লাহ তাআলাকে অনেকে ঈশ্বর বলে, অনেকে গড বলে। কিন্তু মুসলমান আবার আল্লাহ তাআলাকে গড বলে না, ভগবান বলে না, ঈশ্বর বলে না, আবার আল্লাহ তাআলাকে আল্লাহই বলে। কথা বলেন ঠিক কিনা? কেন কেন? আল্লাহ এমন একটা শব্দ যার কোনো স্ত্রীবাচক শব্দ নাই। ঈশ্বর এমন একটা শব্দ যার স্ত্রীবাচক শব্দ রয়েছে, ঈশ্বরী। ভগবান এমন একটা শব্দ যার স্ত্রীবাচক শব্দ আছে, ভগবতী। কিন্তু আল্লাহ এমন একটা শব্দ যার কোনো স্ত্রীবাচক শব্দ নাই। এখানেই শেষ নয়। ভগবান শব্দটাকে যদি আপনি ভেঙে ফেলেন, আপনি যদি ভ কেটে দেন, গৌমান কোনো অর্থ থাকে? থাকে না। ঈশ্বর শব্দের যদি আপনি কেটে দেন, ঈশ্বরই থাকে, কোনো অর্থ হয় না। গড শব্দের জি যদি কেটে দেন, কোনো অর্থ থাকে কিনা? থাকে না। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ শব্দকে যদি আপনি ভাঙেন আর কাটেন, আমার আল্লাহর শব্দটার ভিতরে পরিপূর্ণ অর্থ পেয়ে যাবেন। সেটা কি? আল্লাহ লফজে আল্লাহর আকে যদি, আলিফকে যদি কেটে দেন, থাকে লিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনে যা কিছু আছে সব কার? ওই আল্লাহর। যদি আপনি কে লাম কেটে দেন, থাকে লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লাহুল মুলকু রাজত্ব তার, ওয়া লাহুল হামদু প্রশংসা তার, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
সকল বিষয়ের উপরে সর্বাধিক ক্ষমতাবান একমাত্র তিনিই ক্ষমতাবান। কথা বলে ঠিক কিনা? কোন মুসলমান যদি আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র ক্ষমতাবান মনে করে, সে কোনো পরাশক্তিকে ভয় পায় না, কোন রাষ্ট্রপতিকে ভয় পায় না, কোন র্যাবকে ভয় পায় না, কোন সেনাবাহিনীকে ভয় পায় না, পৃথিবীর কোন পরাশক্তিকে ভয় পায় না। সে ভয় পায় কাকে? সে একমাত্র আমার আল্লাহ তাআলাকে ভয় পায়, অন্য কাউকে ভয় পায় না। তাকে যদি হত্যা করা হয়, সে মৃত্যুর কোনো ভয় পায় না। মুসলমান ভাইয়েরা আমার, সর্বশেষ থাকে হুতে কি থাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের শেষের দিকে বলে দিয়েছেন, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। অতএব লজ্জা আল্লাহ তাআলাকে, লজ্জা আল্লাহ এই শব্দকে আপনি যেভাবেই ভাঙুন না কেন, এটার ভিতরে পরিপূর্ণ অর্থ পাবেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাহাবায়ে কেরামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে ঈমানের প্র্যাকটিস শিখিয়ে দিয়েছেন, প্রশিক্ষণ দিয়েছেন, তারা আল্লাহ তাআলাকে এক হিসেবে গ্রহণ করেছে, আর কাউকে গ্রহণ করে নাই। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবারও অফার করা হলো, এখনো সময় আছে, সুযোগ আছে, আল্লাহর উপর থেকে ঈমান ছাড়ো। বলে যে মেরে ফেললেও আমার আল্লাহর উপর থেকে ঈমান ছাড়তে পারবো না। সাথে সাথে 17 জন যুবকের ভেতর থেকে রোম সাম্রাজ্যের সম্রাট একজন যুবক সাহাবীকে হত্যা করে দিল, শহীদ করে দিল। এই অবস্থার অবতারণা যখন ঘটল, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিল। কান্না দেখে পারস্য সাম্রাজ্যের, রোম সাম্রাজ্যের সম্রাট তিনি চিন্তা করলেন যে হাকাজ হয়েছে। তিনি বলতেছেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা কাঁদতেছো কেন? মনে হয় ভয় পাইছো, মৃত্যু মনে হয় তোমরা ভয় পাইছো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কাঁদতেছি মৃত্যু দেখে নয়, মায়ের কারণে কাঁদতেছি না, কাঁদতেছি এই জন্য এই যেই যুবক সাহাবীকে আপনি শহীদ করে দিলেন, এই যুবক সাহাবী আমার খুব ক্লোজ ছিল, আমার খুব কাছের বন্ধু ছিল। সে 2 রাকাত নামাজ পড়লে আমি হুযাফা, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা 4 রাকাত নামাজ পড়তাম। সুবহানাল্লাহ। এই যদি 2 টাকা দান করতো, আমি 4 টাকা দান করতাম। এ যাই করুক না কেন, এর থেকে আমি অগ্রগামী ছিলাম, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। অগ্রবর্তীরা তো অগ্রবর্তী, যারা অগ্রবর্তী হবে তারা কখনো পিছিয়ে থাকতে পারে না। আমার বন্ধু জীবদ্দশায় প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমি এগিয়েছিলাম, কিন্তু আমার বন্ধু আজকে শহীদ হয়ে আমার আগে জান্নাতে চলে গেল, এই জন্য কাঁদতেছি। আমি কেন আগে জান্নাতে যাইতে পারলাম না? সুবহানাল্লাহ। আরেকটা কারণ আমি কাঁদতেছি, আমার বন্ধু সে আমার আগে জান্নাতে চলে গেল। আমার বন্ধু একটা জীবন ছিল, ইসলামের জন্য একটা জীবন দিয়েছে। আমাকে মেরে ফেলবা, আমি শহীদ হয়ে যাব। আমার আল্লাহ যদি আমাকে 100 বার জীবিত করত, 100টা জীবন দিত, ইসলামের জন্য আমার 100টা জীবনকে কুরবানি করে দিতাম। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, হযরত ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই পয়গম্বর, তার সম্পর্কে সকলেই কম বেশি জেনে থাকবেন, জেনেছেন, পড়েছেন। জুলাইখা নামক একজন
সুন্দরী রমণী মিশরের প্রেসিডেন্ট আজিজের স্ত্রী ছিল। সে হযরত ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে এতই বিমোহিত বিমুগ্ধ অনুপ্রাণিত হয়েছিল, এতই পাগল করা হয়েছিল যে শেষ পর্যন্ত নিজের কামনা বাসনাকে চরিতার্থ করার জন্য আবদ্ধ একটি ঘরে 12টা দরজার উপরে যেখানে কেউ নাই, সেখানে ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে একা পেয়ে জুলাইখা প্রস্তাব রাখলো, অফার করলো, পয়গম্বর ইউসুফ তোমার সৌন্দর্য এত সুন্দর যে আমাকে বিমোহিত করেছে, পাগল পারা করেছে, রাতের ঘুম হারাম করে দিয়েছে, তোমার সৌন্দর্য আমাকে পাগল পারা করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরদের চেহারা এত সৌন্দর্য মণ্ডিত করেছেন যে তাদের চেহারা একবার দেখেছে পাগল হয়ে গিয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরদের চেহারার ভিতরে স্পেশাল আকর্ষণ রেখে দিয়েছে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখে ওই সময়ের শ্রেষ্ঠতম সৌন্দর্যমণ্ডিত নারীরা তারা আপেল কেটে গিয়ে আঙুল কেটে ফেলেছিল, জানেন তো? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ইউসুফের চেহারা দেখে আপেল কাটতে গিয়ে তো মেয়েরা আঙ্গুল কেটে ফেলেছে, কিন্তু আখেরি পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা যদি ওই সময়ের কোন নারী দেখতো তাহলে কলিজা কেটে বের করে দিত। আল্লাহু আকবার বলি। মুসলমান ভাইরা আমার, আজকাল তো সৌন্দর্যের পাগল আমরা, কি বলেন? সৌন্দর্যের পাগল না? চোখের দৃষ্টি মানে বাহ্যিক দৃষ্টিতে যেটা দেখা যায় মনে হয় এটাই সুন্দর, আছে না নাই? আছে। এরপরে অনেক সুন্দরী নারীকে যুবকরা দেখে পছন্দ করে। কালো মেয়েও বর্তমান যুগে ধুলো পাউডার, আলট্রাসোনো, অ্যারোমেটিক, কসমেটিক্স হেনো লাগছে ভাইকে, সে কি হয়ে যায়? গতকালকেও ছিল সে নিগ্রো, আর আজকে হয়ে গেছে ক্যাটরিনা। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, পরে তো মুসলমান ভাইরা আবার এই জন্য যুবকদেরকে বলবো যে বিয়ে শাদী একটু করবেন, একটু চিন্তা ভাবনা করে দেখে শুনে। ওই মেকআপ করা নারীকে যেন বিয়ে করে পরে আবার ঠকবেন, নিষেধ নাই, কিন্তু দেখে শুনে বিয়ে করতে হবে, ঠিক কিনা? তো ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে যখন অফার করা হলো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, আমি একজন পয়গম্বর, আমি একজন নবী, কোন নবী কোন সুন্দরী নারীর অফারকে গ্রহণ করতে পারে না। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শোনার পরে জুলাইখা বলল, এ পয়গম্বর, তোমার সৌন্দর্য আমাকে আকর্ষণ করেছে, পাগল পারা করেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বারবার ফুসলাইতে লাগলো, অফার করতে লাগলো। মুসলমান ভাইরা আবার বলুন তো দেখি, একজন যুবকের সামনে যখন কোন সুন্দরী নারী তাকে কি করে? অফার করে। ওই যুবকের ভিতরে কিছুটা হলেও তার প্রতি আকর্ষণ জাগতেই পারে। কথা বলেন ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কুরআনের ভিতরে ব্যাখ্যাটা আসছে, কিছু সময়ের জন্য, সাময়িকের জন্য তিনি একটু দুর্বল হয়ে গিয়েছিলেন। কারণ প্রত্যেকটা মানুষের মানসিক একটা দুর্বলতা আছে না নাই? আছে। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হযরতে এই জুলাইখার প্রতি কিছুটা আকর্ষিত হয়ে যাওয়ার পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, পয়গম্বর, তুমি একজন পয়গম্বর, তুমি একজন নবী, তুমি কোন নারীর প্রতি আকর্ষিত হতে পারো না বিবাহ ছাড়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তিনি যখন ইউসুফ পয়গম্বরকে সিগন্যাল দিতে লাগলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চিন্তা করলেন যে এই মুহূর্তে আমি কি করব, এখান থেকে, এই মহিলার জাল থেকে আমি কিভাবে বাঁচবো। এই চিন্তা ভাবনা যখন শুরু করে দিল, নিজের ভেতরে পণ করতে লাগলো, আমি কোনো অপকর্মের ভেতরে জড়াইতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ পয়গম্বরকে বাঁচাইতে চান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম
সুবুলানা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমাকে পাওয়ার জন্য চেষ্টা করবে, মুজাহাদা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, আমি তার জন্য একটা নয়, দুইটা নয়, হাজারো রাস্তা আমি খুলে দেব। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে পয়গম্বর ইউসুফ, চিন্তা নাই, পেরেশান নাই, তুমি সামনের দিকে আগাইতে থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পথের ব্যবস্থা করে দেব। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সামনের দিকে আল্লাহু আকবার বলে দৌড় দিলেন, একে একে 12টা দরজা খট খট করে খুলে দিলেন। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, চিন্তা নাই, ভয় নাই, পেরেশান নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের চিন্তা নাই, পেরেশান নাই, ভয় নাই, ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো কারণ নাই, তোমরাই বিজয় হবে যদি তোমরা মুমিন হও। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে হাজারো মুসলমান, হাজারো আলেম ওলামা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, ফাঁসির কাস্টে ঝুলেছে। এখনো পর্যন্ত অনেক হক্কানি আলেম জেলখানায় বন্দী হয়ে আছে। আল্লামা মামুনুল হক এখনো পর্যন্ত তিনি জেলখানায় বন্দী হয়ে আছেন। যিনি শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস, তাকে মুক্ত করার জন্য বাংলার সকল মুসলমানেরা, তৌহিদি জনতা যদি একবার হুঙ্কার দিত, আল্লামা মামুনুল হক আগামী কালকেও বের হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান ভাইয়ের আমার, একজন আলেম আরেকজন আলেমকে মুক্ত করার জন্য যদি কি করে, পণ করে, প্রতিজ্ঞা করে, জীবন দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে, তাহলে বাংলার জমিনে আলেমদের তো মুক্ত হবেই হবে। ভবিষ্যতে কোনো আলেমকে আর জেলখানায় বন্দী করে রাখতে পারবে না কোনো জালেম সরকার। কথা বলে ঠিক কিনা? তো মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ তাআলা বলেন, কোন বান্দা যখন আমাকে পাওয়ার জন্য চেষ্টা করে, মুজাহাদা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, তার জন্য একটা নয়, দুইটা নয়, তার জন্য হাজার হাজার রাস্তা খুলে দেই। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 12টা রাস্তা পার হওয়ার পরে তিনি যখন ওপারে চলে গেলেন, সাথে সাথে মিশরের প্রেসিডেন্ট আজিজের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। এরপরে দৌড়ে জুলাইখা আগেই আজিজের কাছে বিচার দেওয়া সারা, কারণ নারীর ছলনা এতই ভয়াবহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর নিসাউ হিবালুশ শায়াতিন, মহিলারা হলো কি শয়তানের জাল। এদের থেকে কি থাকতে হবে? বিরত থাকতে হবে। এদের জাল থেকে, এদের চক্রান্ত থেকে, কৌশল থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে। তো মিশরের প্রেসিডেন্ট আজিজকে যখন বলল যে তুমি কি এক গোলাম বাড়িতে লালন পালন করো যে আমার চরিত্রের উপরে হামলা করেছে, নাউযুবিল্লাহ বলে, তখন মিশরের প্রেসিডেন্ট আজিজ সে হযরত ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলো, এই ইউসুফ, তুমি এই কাজ করেছো? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন যে আমি কখনো এই কাজ করি নাই, আমি কখনো জুলাইখার উপরে হামলা করি নাই। তো মিশরের প্রেসিডেন্ট আজিজ বলল যে তুমি যে হামলা করো নাই, এর প্রমাণ কি? এটা একটা প্রমাণ লাগবে। তো আসলে তাৎক্ষণিকভাবে তো মুখের কথাই তিনি বিশ্বাস করলেন, এখন প্রমাণ খুঁজতে হবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চোখটা বুঝে চিন্তা করলেন, তাই তো, আসলে তো কোনো প্রমাণ নেই। দলিল দিতে হলে, আমি নির্দোষ এটা প্রমাণ করতে হলে একটা দলিল লাগবে। তিনি পেরেশান হইলেন, চিন্তিত হইলেন। ওই যে বললাম, তোমরা পেরেশান হও না, চিন্তিত হও না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। ইউসুফ পয়গম্বর একজন মুমিন ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি সিগন্যাল দিলেন যে দেখো সাইডে দোলনায় একটা নবজাতক দুধের বাচ্চা, যে আজও কয়েকদিন বয়স, সে কথা বলতে পারে না। তুমি যে নিষ্পাপ, নির্দোষ, ওই ছোট বাচ্চায় কথা বলে তোমাকে প্রমাণ করে দিবে ইউসুফ তুমি নির্দোষ। সুবহানাল্লাহ। এরপরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মিশরের প্রেসিডেন্টকে বললেন, প্রেসিডেন্ট আজিজ, আপনি আমার কথা বিশ্বাস করবেন না জানি, কিন্তু আপনি এই নবজাতক দুধের বাচ্চাকে জিজ্ঞাসা করে দেখুন, আসলে জুলাইখার উপরে আমি হামলা করেছি না জুলাইখা আমার উপরে হামলা করেছে।
আজিজ তীর্যক দৃষ্টিতে তুচ্ছ তাচ্ছিল্যের সঙ্গে হাসাহাসি করতে লাগলো। তিনি বলতেছেন, নবজাতক একটা শিশু কিভাবে কথা বলতে পারে যে তুমি আসলে নির্দোষ? ঠিক আছে, যখন বলতেছো, হযরতে ইউসুফ পয়গম্বরের কথা শোনার পরে আজিজ ওই ছোট্ট বাচ্চাকে হাসির ছলে জিজ্ঞাসা করলো, এই বাচ্চা, তুই বলতো আসলে আজকের এই অপকর্মের ভিতরে ইউসুফ পয়গম্বর জড়িত হয়েছে, সে দোষী না নির্দোষ? কিন্তু মুসলমান ভাইয়েরা আমার, ওই যে বললাম, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, এই কথা জিজ্ঞেস করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই নবজাতক দুধের বাচ্চার জবানটা খুলে দিয়েছেন। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। দুধের বাচ্চার জবান ছেড়ে দিয়েছে। দুধের বাচ্চা বলতেছে, এই অপকর্মের ভিতরে ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জড়িত নয়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 100% নির্দোষ। সুবহানাল্লাহ। এখন এতে এই কথার দ্বারাও প্রমাণ সে 100% পাইল না। আমাদের সমাজে অনেক ব্যক্তি আছে না, সব প্রমাণ দিবেন, তারপরেও সে বিশ্বাস করতে চায় না, আছে না নাই? তো যাই হোক, আজিজ বলল যে ঠিক আছে, ইউসুফ পয়গম্বর যে নির্দোষ তুমি বললে, কিন্তু আমি স্বচক্ষে প্রমাণ দেখতে চাই যে ইউসুফ পয়গম্বর আসলে নির্দোষ। তখন ওই দুধের বাচ্চা বলল, এই মিশরের প্রেসিডেন্ট আজিজ, ইউসুফ পয়গম্বর বস্তুত সে কোন ধরনের অপকর্ম করে নাই। একটু পরীক্ষা করে দেখো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামার সামনে যদি ছেঁড়া থাকে, ইউসুফ পয়গম্বর দোষী হবে। কিন্তু ইউসুফ পয়গম্বরের জামার পেছনে যদি ছেঁড়া থাকে, জুলাইখা দোষী হবে। পরীক্ষা করে দেখা গেল ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জামার সামনে ছেঁড়া ছিল না, বরঞ্চ ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জামার পেছনে ছেঁড়া ছিল। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। কারণ ইউসুফ যখন দৌড় দিয়েছে, জুলাইখা পিছন থেকে জাপটে ধরছে, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম শক্তিতে যখন সামনের দিকে গেছে, জামাটা ছিঁড়ে গেছে। প্রমাণিত হলো ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ। সুবহানাল্লাহ। এরপরেও পৃথিবীতে এমনও জালেম শাসক আছে যারা অনেকের ফাঁসি দিয়ে দেয়, অনেকের ধর্ষক বলে গালি দেয়, বিভিন্ন ধরনের মিথ্যা মামলায় জড়িয়ে ফেলা হয়। এদেশের প্রখ্যাত মুফাসসিরে কোরআন, বাংলার জিন্দা শাহজালাল ছিলেন মরহুম আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহিকে ধর্ষক হিসেবে গালি দেওয়া হয়েছে। আল্লামা মামুনুল হককে ধর্ষক হিসেবে মামলা দেওয়া হয়েছে। অবশেষে দুইজনই আসলে যে ধর্ষক ছিল না এর প্রমাণ হয়েছে কিনা, তারপরেও তাদেরকে খালাস দেওয়া হয় না, জামিন দেওয়া হয় নাই। বোঝা যাচ্ছে প্রকৃত জালেম যারা হয় তারা কখনো নির্দোষীকে দোষী প্রমাণ করে না, আর দোষীকে নির্দোষ প্রমাণ করে না। কথা বলেন ঠিক কিনা?